গল্পটা জাতীয় দলের অন্যতম ডিফেন্ডার তপু বর্মনের। 2021 সালের 4 ডিসেম্বর স্বাধীনতা কাপের এক ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে খেলছিলেন তিনি, এবং একটা সময় ঠিক এই জায়গাটায় অর্থাৎ কমলাপুর স্টেডিয়ামের ঠিক এই জায়গাটায় একটা বল ডিফেন্স করতে গিয়ে তিনি পড়ে যান। তার বুটের স্পাইক আটকে গিয়েছিল এই টার্ফের সাথে, এবং তারপর দীর্ঘদিন তপু বর্মনকে থাকতে হয়েছে ফুটবলের বাইরে। শুধু তপু নন, তপুর মতো আরও অনেক ফুটবলারই ইনজুরির শিকার হয়েছেন এই টার্ফেই, এবং তা থেকেই বাফুফের বোধোদয় এই টার্ফটি যোগ্য কিনা খেলার তার জন্য হয়েছে অনেক আলোচনা পর্যালোচনা। এক পর্যায়ে বিবেচিত হয়েছে এই টার্ফটি আর খেলার যোগ্য নয়। তাই ফিফার সাথে আলাপ আলোচনার শেষে ফিফারই অর্থায়নে এই টার্ফটি বদলে ফেলার কাজটা শুরু হয় বেশ কয়েক মাস আগে। দ্রুত গতিতে এগিয়ে চলেছে কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে সংলগ্ন গ্রাউন্ডে নতুন টার্ফ বসানোর কাজ। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সাব বেসমেন্টের কাজ। ঠিকাদার প্রতিষ্ঠানকে বেঁধে দেওয়া সময় কমে আসছে। কমলাপুর স্টেডিয়ামের নতুন টার্ফ বসানোর কাজটা মাসখানেকের মধ্যেই শেষ হবার কথা বলছে ঠিকাদার প্রতিষ্ঠান গ্রিনফিল্ডস। তবে বাফুফে সংলগ্ন মাঠের নমুনা সংগ্রহের পর পাঠানো হবে ফিফায়, যেখান থেকে অনুমোদন ও নির্দেশনা মোতাবেক হবে মাঠের বাকি কাজ। পানি পাস হবার কথা মাটির ভিতরে, যেটাকে আমরা পারমিয়েবিলিটি টেস্ট বলি, ওয়াটার পারমিয়েবিলিটি টেস্ট, এটা করবে। মাঠের যে স্লোপটা রাখার কথা ফিফা স্ট্যান্ডার্ড 0.5%, এইটা টেস্ট করবে আমরা 0.5%-এ রাখতে পারছি কি না বা কী অবস্থায় আছে। আন্ডুলেশন টেস্ট আছে একটা, যে সারফেসটা আন্ডুলেশন আছে কি না। আর মোটামুটি এই টেস্টগুলোর রেজাল্ট পজিটিভ আসার পরেই দেন আমরা টার্ফটা লে করতে পারি। পূর্বের তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখে পানি নিষ্কাশন ব্যবস্থায় আধুনিকায়ন করা হয়েছে। এবার কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান। বর্ষা মৌসুম হওয়ায় মাঝে মাঝে বিঘ্ন ঘটেছে কাজে, তবে তাতে উপকারও হয়েছে। পানি মাঠে আটকে থাকে কিনা সেটারও পরীক্ষা হয়ে গেছে সরজমিনে। তবে এখন সে কাজে বেড়েছে গতি। ফিফার গোল প্রজেক্টের অধীনে এই প্রকল্পের টার্ফগুলোর মেয়াদ 10 বছর থাকলেও তার আগেই নষ্ট হয়ে যায় কমলাপুরের টার্ফ। একই অবস্থা হয় বাফুফে সংলগ্ন টার্ফেরও। এবারও ফিফার গাইডলাইন মেনেই বসানো হচ্ছে টার্ফ, তবে এর স্থায়িত্ব নির্ভর করবে গেম টাইম এবং সঠিক রক্ষণাবেক্ষণের উপরই। দীর্ঘ সময় সংস্কার কাজ চলায় প্রায় 1 বছর বন্ধ আছে এই মাঠের ম্যাচ আর প্রশিক্ষণ কার্যক্রম। মাঠ প্রস্তুত হলেই দ্রুতই ফিরবে ঘরোয়া সহ আন্তর্জাতিক ফুটবলও। বাফুফের মাঠ সংকট কাটাতেও বড় ভূমিকা রাখবে কমলাপুর স্টেডিয়াম আর বাফুফে ক্যাম্পাসের এই টার্ফ। এবং তপু সহ অন্যান্য ফুটবলারদের যে ইনজুরি, সেই ইনজুরির প্রেক্ষিতে আলোচনা পর্যালোচনা করে যারা এটার এক্সপার্ট রয়েছেন, টার্ফ যারা তৈরি করেন, তারা অনেক ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছেন। আর তা হলো আগের টার্ফে যেখানে নুড়ি পাথরের পরিমাণ বেশি ছিল, সেই নুড়ি পাথরকে এবার বাদ দেওয়া হয়েছে। যে জায়গায় দেয়া হচ্ছে, এই যে আমার পেছনে রাখা বস্তাগুলো দেখতে পাচ্ছেন, ঠিক সেই বস্তায় রয়েছে রাবার, এবং এই রাবারের সাথে থাকবে এবার মোটা বালির মিশ্রণ। এবং প্রকৌশলীরা মনে করছেন এর ফলে এরপর থেকে ইনজুরির পরিমাণটা কমে আসবে এবং এই টার্ফটি হবে দীর্ঘস্থায়ী। মুশফিকুর রহমান, স্টার নিউজ, কমলাপুর স্টেডিয়াম, ঢাকা।